ট্রেডিং ডে টু লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো শুরু করি আজকের ডে। সো ক্যান্ডেলের একটা বডি থাকে, একটা হচ্ছে ওপেন অর্থাৎ মার্কেট যেখান থেকে শুরু হয়, অ্যান্ড ক্লোজ অর্থাৎ মার্কেট যেখানে শেষ হয়। সো একটা ক্যান্ডেল স্টিক ওপেন যেখান থেকে হয় এটা ওপেন, অ্যান্ড যেখানে ক্লোজ হয় এখানে ক্লোজ। ওপেন উপরে হতে পারে, ওপেন নিচে হতে পারে। আপার উইক, ক্যান্ডেলের উপরের যে অংশটা, উপরের যে শ্যাডোটা, সেটাকে আমরা বলবো আপার উইক। আপার উইক কোনটাকে বলবো? ক্যান্ডেলের উপরের অংশটাকে বলবো আপার উইক। তারপরে ক্যান্ডেলের নিচের অংশকে আমরা কি বলবো? ক্যান্ডেলের নিচের অংশকে লোয়ার উইক। ওকে, উপরের অংশকে আপার উইক অ্যান্ড নিচের অংশকে আমরা বলবো লোয়ার উইক। দ্যাটস ইট। অ্যান্ড ট্রেডিং লার্নিং ডে টু সিরিজে আজকে আমরা শিখবো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সঙ্গে ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, কনফার্মেশন দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মার্কেট যেখান থেকে মুভ করবে সেটাকে বলে সাপোর্ট লাইন, অ্যান্ড যেখান থেকে মার্কেট ডাউনে আসবে সেখানে একটা রেজিস্ট্যান্স লাইন হবে। এটা অনেকেই জানো। প্রথমে আমরা ডোজি ক্যান্ডেল নিয়ে বিস্তারিত একটু ডিসকাস করবো। ওকে, সো ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেল যখন কোনো নির্দিষ্ট সময়ের ক্যান্ডেল এর ওপেন এবং ক্লোজ প্রাইস, যখন কোনো নির্দিষ্ট সময়ে ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ প্রাইস কাছাকাছি থাকে, মানে একদম কাছাকাছি থাকবে, মানে কোনো রকম বডি হবে না কিন্তু ক্যান্ডেলটার, সাধারণত ডোজি তৈরি হয়। এটা অনেক সময় মার্কেটের মিন ডিরেকশন অর্থাৎ ইনডিসিশন বা বায়ার সেলারের মধ্যে অনিশ্চয়তা বোঝায়। বায়ার ও সেলারের মধ্যে কেউই শক্তিশালী না এটা বোঝায়। এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। শুধু ডোজি দেখে বাই সেল করা যাবে না, যেমন কোনো গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এর কাছে ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে ডোজি ক্যান্ডেলের কোন দিকে শক্তিশালীভাবে ব্রেক করছে, ঠিক আছে? সো মার্কেটে যখন ডোজি ক্যান্ডেল আসবে তখন তোমাকে বুঝতে হবে যে মার্কেটে কোন দিকে মুভমেন্ট করছে। অর্থাৎ ডোজি ক্যান্ডেল দেখে আমরা কিন্তু কনফার্মেশন হতে পারবো না যে মার্কেট কোন দিকে অ্যাকচুয়ালি মুভ করবে, কিন্তু আমাদেরকে কনফার্মেশন হতে হবে যে ডোজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কোন দিকে মুভ করে, তারপরে কিন্তু মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারবো। ওকে, নেক্সট ক্যান্ডেল হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল কাকে বলে? অ্যান্ড হ্যামার ক্যান্ডেল নিয়ে তোমাদের অনেকের এক্সপিরিয়েন্স আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো হ্যামার ক্যান্ডেল যদি আমরা সাপোর্টের একদম কাছাকাছি আমরা দেখতে পারি, হ্যামার ক্যান্ডেলে কিন্তু লোয়ার উইক হবে অ্যান্ড বডি কিন্তু উপরে হবে। সো হ্যামার ক্যান্ডেলের এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্ট লাইনের কাছাকাছি হয়ে যায় তাহলে কিন্তু সাথে সাথে আমরা বাই করবো না, তাহলে কনফার্মেশনের জন্য নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব। ওকে, তো সাপোর্টে যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে কিন্তু সেট আপ অনেকটাই শক্তিশালী হতে পারে। সো আমি চাই যে তোমরা হ্যামার ক্যান্ডেল দেখে শুধু বাই করবা না, হ্যামার ক্যান্ডেল দেখার পাশাপাশি পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করো। অ্যান্ড হ্যামার ক্যান্ডেল যদি সাপোর্ট লাইনের কাছাকাছি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে মার্কেট আপসাইডে মুভ করতে পারে। অ্যান্ড শুধু হ্যামার দেখে না, হ্যামারের পরের ক্যান্ডেলটা যদি সেম ডিরেকশনে যায়, আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু সেখানে একটা শক্তিশালী সেট আপ তৈরি হতে পারে। তাহলে আমরা কিন্তু বাই সাইড মুভমেন্টে কল প্ল্যানিং করতে পারবো। ওকে, নেক্সট ক্যান্ডেলে আসি, বুলিশ ইঙ্গালফিং। সাপোর্ট লাইনের কাছাকাছি একটি বেরিশ ক্যান্ডেলের পরে সাপোর্ট লাইনের কাছাকাছি যদি বুলিশ ক্যান্ডেল তার তুলনায় বডিকে পুরোপুরি ইঙ্গালফ করে ফেলে, সেই বুলিশ ক্যান্ডেলটা তুলনামূলকভাবে যদি সেই বেরিশ ক্যান্ডেলকে পুরোপুরি ইঙ্গালফ করে ফেলে, এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এক্সাম্পল হিসেবে আমরা বুঝতে পারবো যে পুরোপুরি সাপোর্ট লাইনের কাছাকাছি যদি বুলিশ ক্যান্ডেলটা পুরোপুরি বেরিশ ক্যান্ডেলকে ইঙ্গালফ করে তাহলে কিন্তু মার্কেট রিভার্সালের একটা চান্স থাকে। আশা করছি বোঝা গেছে। সেম একইভাবে বেরিশ ইঙ্গালফিং। তো বেরিশ ইঙ্গালফিং হবে রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি যদি বুলিশ ক্যান্ডেলের পরে কোনো বেরিশ ক্যান্ডেল সেই বুলিশ ক্যান্ডেলকে পুরোপুরি ইঙ্গালফিং করে ফেলে, অর্থাৎ পুরোপুরি গিলে ফেলে। সেই বুলিশ ক্যান্ডেলের তুলনায় যদি বেরিশ ক্যান্ডেলটা বড় হয়, বুলিশ ক্যান্ডেলের পরে বেরিশ ক্যান্ডেলটা, ঠিক আছে, তারপরে যদি বড় বডি তৈরি করে, সেটা রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি হয়, তাহলে কিন্তু মার্কেট রিভার্সালের একটা চান্স থাকে। বুলিশ ইঙ্গালফিংয়ের অপোজিট হচ্ছে বেরিশ ইঙ্গালফিং। ওকে, দ্যাটস ইট। আশা করছি বোঝা গেছে। একটি ছোট বেরিশ ক্যান্ডেলের পরে যদি বুলিশ ক্যান্ডেল আসে তাহলে কিন্তু পুরোপুরি ইঙ্গালফ করে ফেলে, বেরিশ ইঙ্গালফিং তৈরি হয়। ওকে, সর্বশেষে আমরা আলোচনা করবো যে এন্ট্রি নেওয়ার আগে কি কি দেখবে তোমরা। শুধু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া কিন্তু উচিত নয়। স্টেপ 1, মার্কেট ট্রেন্ড দেখো। এট ফার্স্ট তোমরা ট্রেন্ড দেখো যে মার্কেট কোন ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে ইয়া ডাউন ট্রেন্ডে ইয়া সাইডওয়েজ, এই তিনটার মধ্যে কোন ট্রেন্ডে মার্কেট চলছে। তো প্রথম স্টেপ এটা। সেকেন্ড স্টেপ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করো, ঠিক আছে? সাপোর্ট একটা লাইন ড্র করো তোমরা, অ্যান্ড রেজিস্ট্যান্স একটা লাইন ড্র করো। গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খোঁজো, একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খোঁজো যেটা তোমার সেট আপে হেল্প করবে। ওকে,
4 নাম্বার হচ্ছে ভলিউম অ্যান্ড প্রাইস অ্যাকশন। তোমরা দেখো ভলিউম প্রাইস অ্যাকশন দেখো, শুধু ক্যান্ডেল স্টিকের উপর নির্ভর করে না। নাম্বার 5, পরের ক্যান্ডেলের জন্য কনফার্মেশন, অর্থাৎ অপেক্ষা করো, অর্থাৎ পরের ক্যান্ডেল হতে দাও, তারপরে কিন্তু কনফার্মেশন ভালো মতো তোমরা নিতে পারবা। তারপর এন্ট্রি, স্টপ লস, টার্গেট ঠিক করো, তারপরে তোমরা মার্কেটে এন্ট্রি নাও। ক্যান্ডেল স্টিক দেখে কিন্তু আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো না। এর পাশাপাশি তোমাদেরকে বুঝতে হবে মার্কেট কোন দিকে ট্রেন্ড করছে, প্রাইস অ্যাকশন কোন দিকে যাচ্ছে। শুধুমাত্র ক্যান্ডেল স্টিক দেখে আমরা বলতে পারবো না যে মার্কেট কোন দিকে ট্রেন্ড করতে পারে। সো মার্কেটের নিউজ দেখো তোমরা, এর পাশাপাশি ভলিউম, প্রাইস অ্যাকশন, মার্কেট ট্রেন্ড, এর পাশাপাশি যে জিনিসগুলো খেয়াল রাখা দরকার। আজকের ব্লগ এতটুকুই ছিল, অ্যান্ড আজকের ভিডিওতে ক্যান্ডেল স্টিকের জিনিসটা আমরা কভার আপ করলাম। তো তোমাদের সাথে ডে 3-তে দেখা হবে। তোমাদের যদি কোনো রকম বুঝতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টে তোমরা জানাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডে 3 সিরিজে, আমাদের দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।